নমস্কার, আমার চ্যানেল ঘাসফড়িংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটি রেসিপি করতে চলেছি, যেটা হলো দই ঢ্যাঁড়স। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরোতে কেটে নেব। এরপর একটা কড়াইকে চুলোতে চাপিয়ে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দেব ছোট ছোট টুকরোতে কেটে রাখা ওই ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব, শ্যালো ফ্রাই করে নেব। তারপর ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব ওতে সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এবার ভালো করে পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিলাম। ওই টক দই এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেমন দিলাম প্রথমে স্বাদ মতো লবণ, তারপর দিলাম 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিলাম 1 চিমটে পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেব ধনিয়া পাউডার 2 টেবিল চামচ। জানেন তো, এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা এটা দারুণ করেন। আমি জানি না অত ভালো করতে পারবো কিনা, কিন্তু তবুও আজকে চেষ্টা করছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই চ্যানেলটাও না আমি আমার শাশুড়ি মায়ের উদ্যোগেই শুরু করেছি। আমার শাশুড়ি মাই বলতেন, তুমি নতুন কিছু শুরু করো। উনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। ওনার বলাতেই আমি আজকে এই চ্যানেলটা শুরু করেছি। উনিই বলতেন, তুমি করো না, যদি হয় তো ভালো, আর যদি না হয় তো কোনো ব্যাপার না। এরপর মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এই মিক্সচারটাকে ওই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে এই পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার যখন এটা তেল ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে এটা ভালো করে মিশে যায়। দিয়ে দেব এই পাত্রেতে করে দিয়ে দেব একটু পরিমাণ জল। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এই ঢ্যাঁড়সগুলো ভালো করে এইটার সাথে মিশিয়ে নেব মিক্সচারটার সঙ্গে। পর মিশিয়ে নিয়ে এটা চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে আর একবার ভালো করে নেড়ে চেড়ে দিলেই রেডি আমাদের দই ঢ্যাঁড়স। এরপর এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। আমাদের তৈরি দই ঢ্যাঁড়স। আজ তাহলে আসি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।